আল্লাহর আসল নাম কি? এবং আল্লাহর নামটা আল্লাহ নিজেই রেখেছেন। কে রেখেছে? আপনার নাম কে কে রাখছে? ওই যে বলে আল্লাহ, ওনার নাম বলে আল্লাহ রাখছে। আপনার নাম কে রাখছে বলেন তো? আপনার বাবা কিংবা আপনার দাদা কিংবা নানা। আল্লাহর কি বাবা আছে? দাদা আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম, আমি জন্ম দেইও নাই আবার জন্ম নেইও নাই। আল্লাহু আকবার। তো আল্লাহর যেহেতু বাবা নাই, দাদা নাই, কেউ নাই, এজন্য আল্লাহ বলে আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার স্মরণে সালাত কায়েম করো। এই যে মোবাইল পকেটে রাখতে হবে, তা নাহলে বারবার আমাকে বলতে হবে। মোবাইল দেখলে আমি বলবো পকেটে রাখবে। তাহলে আল্লাহ তাআলা তার নামটা নিজেই রেখেছেন। এবং আল্লাহ নামের মতো এত সুন্দর নাম পৃথিবীতে আর নাই, আছে? এই নামটা মহাবিশ্বের সব আল্লাহর প্রিয় ভাজন বান্দারা জপেছে, এই নামটা ধরেই তাকে ডেকেছে। এই নামটা আপনাদের কেমন লাগে বলেন? আল্লাহ নাম ধরে আল্লাহকে ডাকতে, তাকে স্মরণ করতে আপনাদের কেমন লাগে? আওয়াজ করে আল্লাহরা ডাকেন, বলেন আল্লাহ। প্রাণ ভরে, মন ভরে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আপনার রবকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, সুবহানাল্লাহ পড়ে। এ নাম যতই জপি ততই জপতে মনে চায়, ঠিক কিনা? আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বললেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমারই ইবাদত করো। এটাই হচ্ছে তাওহীদ। এটাই কি তাওহীদের মূল কথা? হচ্ছে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। উপাসনার সত্তা হিসেবে তিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা মহাবিশ্বে নাই, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে তাওহীদ। আর সব নবীরা এই তাওহীদের দাওয়াত দিতেই জমিনে এসেছেন। পৃথিবীর সব আম্বিয়া আলাইহিমুস সালামের তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে তিনটা কাজ আপনাদের করতে হবে। ওনারা তাওহীদের পয়গাম পৌঁছিয়েছেন, রিসালাতের পয়গাম পৌঁছিয়েছেন, আখিরাতের পয়গাম পৌঁছিয়েছেন। এই তিনটা দায়িত্ব ছিল সব নবীদের মিশন। তার প্রথম মিশন হচ্ছে তাওহীদ। সকল নবীরা তার উম্মতের কাছে, তার কওমের কাছে এই দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই দাওয়াত দেওয়ার জন্যই, জাতিকে রবের সাথে পরিচিত করে দেওয়ার জন্যই, জাতিকে আল্লাহর সাথে পরিচিত করে দেওয়ার জন্যই পৃথিবীতে নবীরা এসেছেন। সুবহানাল্লাহ পড়ো। সব নবীরা এই দাওয়াতটাই দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত। তো তাহলে তাওহীদের যে মূল কথা, মূল এসেন্স আমরা বুঝে গিয়েছি যে রব হিসেবে, মাবুদ হিসেবে, পালনকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে এক এবং একক সত্তাকে আমরা মানব। তিনি কে? এই তাওহীদের তিনটা ধরন আছে, তিনটা প্রকার আছে। এক হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আরবি পরিভাষাগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাবো। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহকে একমাত্র প্রতিপালনকারী, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক হিসেবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে তিনি একমাত্র আমাদের রব। আমাদের একমাত্র রব কে? আওয়াজ করে বলেন, একমাত্র রব কে? তিনি আমাদের রব, আমাদের প্রতিপালক। রব শব্দের বাংলা আমরা করি প্রতিপালক, বাংলা করা লাগে, এছাড়া আমাদের কাছে আর কোনো অল্টারনেটিভ ভালো শব্দ নাই, এজন্য আমরা বলি। কিন্তু রব শব্দের ব্যাপকতা যে কত বিশাল,
কত ইনক্লুসিভ, কত কম্প্রিহেন্সিভ, কত হোলিস্টিক আপনি কল্পনাই করতে পারবেন না। রব হচ্ছে এমন প্রতিপালক যিনি আমাদেরকে সাস্টেইনেন্স দেয়, রিজিক দেয়, শক্তি দেয়, সামর্থ্য দেয়, আমাদের যার যখন যেটা লাগে সেটা দেয়। তার নাম কি? তিনি হচ্ছেন রব। রব হচ্ছে এমন সত্তা, এই মহাবিশ্বের সবার, প্রত্যেকের, এটা পাখি হোক, পশু হোক, সাগরের অতল গহ্বরের মাছ হোক, অথবা মানুষ হোক, কিংবা জিন হোক, যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আল্লাহু আকবার। চাওয়ার আগেই দিয়ে দেয়, চাইতে হয় না। তার নাম কি? বলেন তো, আমরা মায়ের পেটে যে ছিলাম আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে কে? ঠিক যেমন দরকার ওখানে অক্সিজেনের লাইন ছিল, খাবারের লাইন ছিল, পানির লাইন ছিল। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, তখন আবার অন্য পদ্ধতিতে মায়ের বুকের ভেতরে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন। দেখেন, এক মুহূর্তের জন্য স্টপ নাই, এক মুহূর্তের জন্য আমাদের রিজিকের বন্দোবস্ত থেমে যায় নাই। মায়ের পেটের ভিতরে 8 মাস 9 মাস দিলেন, বেরোয়ার সাথে সাথে মায়ের বুকের ভেতরে দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ছোট যখন ছিলাম আমাদের দাঁত ছিল, দুধ খেতাম, সুজি খেতাম, পানি খেতাম, তো দাঁত লাগে না। বয়স যখন 4-5, এখন তো মাছ খাইতে হবে, গোশত চাবাইতে হবে, কুরবানির গোশত, হাড্ডি চিবাইতে হবে, এখন দাঁতের দরকার আছে না নাই? যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিয়ে দিলেন কে? দাঁতের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে? আমার কাতার প্রবাসী ভাইয়েরা, দাঁত চেয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন কে কে দেখি? করছেন কেউ? যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিলেন কে? আল্লাহু আকবার। তার মানে যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আওয়াজ করে বলেন, তার নাম কি? তিনি হচ্ছেন রব। পাখিগুলোর দিকে তাকান, পক্ষীকুল, সাগরের ভেতরে মাছের দিকে তাকান, মৎস্যকুল, যার যেটা লাগে, যেভাবে লাগে, পাখিগুলোকে রিজিক দেয় কে? প্রতিদিন সকালবেলা তাকদু খিমাসান তারুহু বিতারান। এই যে কোটি কোটি পাখি, আফ্রিকার জঙ্গলের কথা যদি চিন্তা করেন, কত হাজার লক্ষ লক্ষ কোটি পাখি সকালবেলা বেরোয় বাসা থেকে, বিকেলবেলা পাখিগুলো রোদর কুর্তি করে আবার পাখিগুলোর বাসায় ফিরায় দেয় কে? তিনি রব। কত জাতের পাখি যে আছে, একটা পাখি আছে এটার নাম হচ্ছে হোমা বার্ড। কি নাম? হোমা বার্ড। এই পাখি একবার উঠতে আরম্ভ করলে টানা 6 মাস আকাশে উড়ে। কয় মাস? 6 মাস উঠতেই থাকে, ল্যান্ডিং করে না। এবং কোনো মা পাখি, গর্ভবতী পাখি যদি উঠতে থাকে, এটা ডিম পারে, ওই ডিম জমিনে পড়ার আগেই শূন্যের মধ্যে থাকতে ওই ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওইটা উঠতে আরম্ভ করে। দেখেন তার কিভাবে সার্ভাইভ করতে হবে, ওই পাখির কিভাবে চলতে হবে, তার জীবন ধরন কেমন, এগুলো সব কিছু শিখাই দিল কে? তিনি হচ্ছেন রব। যার যখন যেটা লাগে সেটা যিনি দেন। কত সুন্দর করে এই মহাবিশ্বকে তিনি আমাদের জন্য তৈরি করেছেন, কত চমৎকার করে জমিনটাকে ফ্ল্যাট বানিয়েছেন। দেখেন, একই জমিন, একই মাটি, একই পটাশিয়াম, একই ফসফরাস, একই উপাদান, কিন্তু মাটির এইখানে যদি আপনি আমের বীজ দিয়ে দেন আম গাছ হয় মিষ্টি, আবার একই মাটির এই পাশে যদি তেঁতুলের বীজ দিয়ে দেন তেঁতুলের মধ্যে আবার টক। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, এক ফলের স্বাদের সাথে আরেক ফলের মিল নাই, আছে? আমের যেই স্বাদ এটার সাথে তরমুজের মিল আছে? তরমুজের ভেতরে যে টেস্ট এটার সাথে কলার কোনো মিল আছে? একটার ফ্র্যাগনেন্সের সাথে, একটার স্মেলের সাথে, একটা টেস্টের সাথে, একটা যে নিউট্রিশন ভ্যালু এটার সাথে আরেকটার কোনো মিল আছে? যেখানে যেটা যতটুকু আমাদেরকে লাগবে মুহূর্তে সেটা দিয়ে দেয় কে? আপনাদের এই আরব বিশ্বে যে উটগুলো আছে দেখবেন এগুলোর গায়ের মধ্যে বড় বড় পশম হয় না, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যেখানে বরফ, সারা বছর বরফ থেকে ঠান্ডা, হিমবাহ, প্রচন্ড ঠান্ডা, ওখানেও কিন্তু উট হয়। ওই উট আর এই উট একরকম নয়। ওই হিমবাহ এলাকার উটগুলো, ওগুলোর গায়ের মধ্যে বিশাল বিশাল পশম। প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা বিশাল কম্বল গায়ে দিয়ে ওকে দুনিয়াতে পাঠাইছে, যাতে ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির শীত ঠান্ডা তাকে কষ্ট না দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রতিটা প্রাণীর, প্রতিটা পাখির, প্রতিটা মাছের, প্রতিটা জীবের, প্রতিটা সৃষ্টির যার যখন যেটা লাগে চাওয়ার আগে যেই সত্তা দিয়ে দেয় তার নাম রব।